হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে। কলিযুগের ভণ্ড অবতার আজকের বিষয়। বর্তমান যুগে বহু নতুন ভগবানের উদ্ভব হয়েছে। বর্তমান যুগের বহু তথাকথিত ভগবান মানুষকে বিভ্রান্তও করছে। শাস্ত্রের বর্ণনা অনুসারে কলিযুগে কোনো অবতার অবতীর্ণ হন না। তাই ভক্তরা ভগবানের যে একটি নাম তা হলো ত্রিগুণ। তারপরেও যে কোনো মানুষ কিছু চমৎকারী দেখলেই সাধারণ মানুষ তার পিছনে ভগবান ভগবান বলে ভক্তি করতে করতে ছোটে, পূজা বা উপাসনাও করতে থাকে। কিন্তু আমাদের এটা জানা উচিত ভগবান কিভাবে কি রূপে অবতীর্ণ হন। কেননা ভগবানের অবতারের সমস্ত বিষয় আগে থেকে শাস্ত্রে কিন্তু ঘোষণা করা আছে। যেমন কল্কি অবতার কলিযুগে শেষে অবতীর্ণ হবেন। কোন গ্রামে কার পুত্র তিনি কিভাবে জন্মগ্রহণ করবেন এ কথাও পুরাণে বলা হয়েছে। শ্রী চৈতন্যরূপী ভগবান নবদ্বীপে অবতীর্ণ হবেন সে কথা বহু পুরাণে বর্ণনা হয়েছে। তাই যে কোনো লোকের মধ্যে কিছু অলৌকিক দর্শন করলে আপনারা তাকে ভগবান ভগবান বলতে থাকেন। আর ভগবান বলে গ্রহণ করা মানুষের বুদ্ধিমত্তার নিদর্শন নয়। ভগবান মানে যার মধ্যে 6টি গুণ পূর্ণ মাত্রায় থাকবে তিনিই ভগবান। ভগবান হচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা। যে কোনো মানুষকে ভগবান বলে সম্বোধন করা মহাপাপ। যারা এই রকম করেন সেই ভগবানদের অনুগামী হবেন। তারা সেই ভগবান সহ দুর্গতিও লাভ করতে পারবেন। উন্নতি লাভ তো দূরের কথা, তাদের মহা দুর্গতি হবে। দুর্ভাগ্যবশত এই কলিযুগের মানুষকে বিভ্রান্ত করতে এরূপ বহু তথাকথিত ভগবান সামনে দেখা দেবে। এভাবে আস্তে আস্তে শাস্ত্রবর্ণিত যথার্থ ভগবান কৃষ্ণ, রাম, নারায়ণ, বামন প্রভৃতি থেকে কলিযুগের যুগ সম্রাট কলি তার প্রচেষ্টার মাধ্যমে মানুষকে সবসময় দূরে রাখতে চেষ্টা করেছেন। এটি আমাদের জানা উচিত। মানব সমাজে সতর্ক থাকা অবশ্যই দরকার। যে কোনো মানুষকে ভগবান পদমর্যাদায় বসানো উচিত নয়, এটা কিন্তু মহা অপরাধ। অনেক সময় আমরা দেখতে পাই সাধারণ মানুষের মধ্যে কত কিছু চমৎকারিত অথবা সদ্গুণাবলী দেখা দিলে সমাজ তাকে সাধু পদব্রাজ্য বলে মনে করে। কিছুদিন পর দেখা যাবে যে ভালো গুণের প্রচার প্রসারের মাধ্যমে সমাজে গুরুদেবকে মানুষ ভগবানের সমপর্যায়ে ভুক্ত করেছে। এটা দুর্ভাগ্য যে এই প্রকার তথাকথিত সাধু গুরুর সংসর্গে যারা আসে তারা তাকে যে ভগবানের সমপর্যায়ে ভুক্ত করে, শুধু তাই নয়, এমনকি আসল ভগবান কৃষ্ণ, নারায়ণ, রাম প্রভৃতি ভগবত ভজনকে তারা প্রত্যাখ্যান করে দেয়। তাই এই তথাকথিত ভগবানের পুজোয় ব্যস্ত থাকার দুঃসাহস করতে থাকে। এইভাবে সমাজের মানুষ প্রবঞ্চনার শিকার হচ্ছে ধীরে ধীরে। তাই ভক্তরা, এটি কিন্তু সমাজের সব থেকে বড় সমস্যা দাঁড়িয়েছে। শ্রীল প্রভুপাদ বলেছেন, আমাদের ভারতবর্ষ বাংলাদেশে যেমন ভগবানের ফ্যাক্টরি খুলে বসেছে। তাই সাধারণ মানুষের সম্পর্কে অত্যন্ত সতর্ক হতে হবেই। তথাকথিত ভগবানকে পুজো করার পরিবর্তে আমরা তাদের সাধনার প্রতি সম্মান জানাতে পারি। কোনো সাধারণ ব্যক্তি হোক বা অসাধারণই ব্যক্তি হোক, সে যদি ভগবানের সমপর্যায়ভুক্ত হতে চেষ্টা করে তখন তাকে প্রত্যাখ্যান করা উচিত নয়। এমনও দেখা যাচ্ছে যে এইরকম মানুষেরা যারা নিজেদের ভগবান বলে জাহির করছে তারা চরণে তুলসী দিতে পর্যন্ত দুঃসাহস করছে। তাই শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান বিষ্ণু ছাড়া কারো চরণে তুলসী দেওয়া যাবে না। বিষ্ণু তত্ত্বের চরণে দেওয়ার যোগ্য তুলসী এমনকি দেবতারও দেওয়া যায় না। কিন্তু সাধারণ জীব কি সাহস করে এই তুলসী গ্রহণ করে থাকে, এ তো বোঝাই যাচ্ছে না। এই প্রকার অপকর্মের জন্য তথাকথিত ভগবান এবং তাদের অনুগামী সবাই দুর্দশাগ্রস্ত এবং নরকগ্রস্ত হতে থাকছে, এতে কোনো সন্দেহ নাই। তাই ভগবান বলেছেন যে, প্রভু কয়ে অনাবতার শাস্ত্র দ্বারা জানি, কলিতে অবতার তৈছে শাস্ত্র যারা মানি। সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্র প্রমাণ, আমা সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান।
অবতার নাহি কয় আমি অবতার, মুনি সব জানে করে লক্ষণ ও বিচার। ডক্টর রাধা গোবিন্দনাথ তার রচিত মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের গ্রন্থে চতুর্দশ অধ্যায় শ্রী মহাপ্রভুভাবে অবতার শীর্ষক বর্ণনায় এরকম উল্লেখ করে বলেছেন, আধুনিক কালেও বাংলাদেশের অনেক অভিনব অবতার দেখা দিয়েছেন এবং দেখা দিচ্ছেন। তাদের কেহ কেহ নাকি শ্রী গৌরাঙ্গ, আবার কেহ কেহ নাকি ভগবৎ স্বরূপ। একাধিক ভগবৎ স্বরূপের সমাবেশ নাকি কারো কারো মধ্যে বিদ্যমানও হয়েছে। তাই ভক্তরা এমন যদি কেহ কেউ আছেন সেই রকম ব্যক্তি নিজেদের ভাগ্যবান বলেছেন, কিন্তু তাহাদের দেহত্যাগের পরেই তাদের শিষ্য অনুগত ব্যক্তিরা তাদের ভগবত্তা প্রচার করিয়া থাকেন। আবার এমনও কোথাও কোথাও আছে যারা নিজগণকে কোনো ভগবৎ স্বরূপ বলিয়া প্রচারও করেন না, কিন্তু তাহাদের সাক্ষাতে তাহাদের শিষ্য যদি ভগবত্তার কথা লোকেদের মধ্যে যদি প্রচার করতেও যায়, কিন্তু তারা বাধা দেয় যে না, তাদের প্রচার করা যাবে না। এই সমস্ত অভিনব অবতারদের সম্বন্ধে খুব ব্যাপকভাবে প্রচেষ্টাও চলছে। সভা সমিতিতে বক্তৃতা এবং পুস্তকাদির দ্বারাও হচ্ছে। প্রচারের ফলে অনেক সময় অনেক স্থলে সত্য মিথ্যা এবং মিথ্যা সত্য পর্যবসিত হতে পারে। কোনো কোনো অভিনব অবতারের উপাসনা মন্ত্রের সৃষ্টি হয়েছে এবং ভগবত নাম কীর্তনের পরিবর্তে কোনো কোনো অভিনব অবতারের নাম কীর্তনও প্রবর্তিত হচ্ছে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, যেই মুরো কহে জীব ঈশ্বর হয় সম, সেই তো পাষণ্ডী হয় দণ্ডে তারে যম। আবার পদ্মপুরাণে বলা আছে, যশ নারায়ণ দেবং ব্রহ্ম রুদ্রাদি দৈবত্য সমত্ব নৈব বিক্ষেত স পাষণ্ডী হবে তো ধ্রুবম। অর্থাৎ যে ব্রহ্মা রুদ্রাদি দেবকর্তাগণের সহিত শ্রী নারায়ণের সমান এরূপ মনে করেন, সে হচ্ছে পাষণ্ডী। শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ থেকে জানতে পারা গেছে, শ্রী বৃন্দাবন দাস ঠাকুর উল্লেখ করেছেন কিভাবে মানুষ তার সাধারণত নিজেকে ভগবান বলে প্রচার করে। শ্রী চৈতন্য ভাগবতে বর্ণিত হয়েছে, মধ্যে মধ্যে মাত্র কোনো পাপীগণ গিয়া লোক নষ্ট করে আপনারে লইয়া, উদর ভরণ লাগি পাপিষ্ট সকলে, রঘুনাথ করি আমারে কেহ বলে। কোনো পাপীগণ ছাড়ি কৃষ্ণ সংকীর্তন আপনারে গাওয়া বলিয়া নারায়ণ। দেখিছে যে দিনে দিন অবস্থা তাহার, কোনো কাজও আপনারে গাওয়ায় যে ছাড়। যারে এক ব্রহ্মদৈত্য আছে অন্তরে রাক্ষস, বিপ্র কাছো মাত্র কাছে, সে পাপিষ্ট আপনারে বলায় গোপাল, অতএব তারে সবে বলেন শিয়াল। এখানে বৃন্দাবন দাস ঠাকুরের তথাকথিত ভণ্ড ভগবান সম্পর্ক ভর্ৎসনামূলক বাক্যে আমরা দেখিতে পাই। এই সময় মানুষ নিজেকে রঘুনাথ, গোপাল এই সমস্ত বলে সমাজে প্রতারণা করছে। যে সমস্ত ভণ্ড সাধু ধন পিপাসু অথচ অনভিজ্ঞ, কোনো তাদের বিচার বুদ্ধি কিছুই নেই, সমস্ত লোককে প্রতারকের মাধ্যমে মুগ্ধ করছে, অভিনব অবতারের উপাসনায় প্রবৃত্ত হচ্ছেন। পারমাণবিক দিক থেকে তারা তো প্রতারিত হচ্ছেনই। এই সমস্ত কিছু সুধীগণের বিচার্যের বিষয়। আপনাদের মত অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।